আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমরা আজকে আলাপ করব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে এক মাসের মধ্যেই একটা লাভজনক জায়গায় নিয়ে আসতে পারেন। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা একটা ইউটিউব চ্যানেল করি, সেখান থেকে কিছু পয়সা আয় করব এই ভাবনা নিয়ে, কিন্তু একটা পর্যায়ে যে আমাদের থমকে যেতে হয়। তার কারণ হচ্ছে আমাদের প্ল্যানিংটা ঠিক থাকে না। আমাদের একটা প্ল্যানিং লাগবে। মানে ইউটিউব চ্যানেল করেন, আপনি ফেসবুক পেজ দিয়ে আয় করার চেষ্টা করেন, যেটা দিয়ে আয় করার চেষ্টা করেন, আমাদের একটা প্ল্যানিং লাগবে। তো আমি আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা প্ল্যানিং নিয়ে আলাপ করব। যদিও অনেক ইউটিউবারের হয়তো এটা পছন্দ হবে না, কিন্তু তাতে আমার আসলে কিছু করার নাই, কারণ এটা আমার জীবন থেকে নেওয়া। মানে আমি নিজে যেটা করেছি সেটাই আমি আপনাদের বলবো। তো এইটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার এক মাসের ভেতরেই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং মনিটাইজেশন পাওয়ার সবগুলো শর্তই আপনি পূরণ করতে পারবেন। এতে কোনো ঝামেলা হবে না, হবার কথা না। থিওরিটিক্যালি আসি। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি কিভাবে আমরা কাজ করে এক মাসের ভেতরেই একটি ইউটিউব চ্যানেলকে ইনকামের পথ দেখাতে পারবো, মানে সেটা দিয়ে আমরা ইনকাম করব। আচ্ছা, আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা একটা ট্যুরিস্ট স্পট বেজ, মানে আমরা যেটাকে বলি অনেকটা ঘোরাফেরার উপরে একটা ইউটিউব চ্যানেল করব, ঠিক আছে? তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা প্ল্যানিং করতে হবে সেটা হচ্ছে নাম ঠিক করতে হবে। এগুলো তো খুব জেনারেল, এগুলোর ব্যাপারে আমি আলাপ করেছিও আগে। আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। এর ছাড়া আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতেই আপনি চ্যানেলটা খোলার আগে আপনি 50টা ভিডিও বানিয়ে ফেলবেন। একেবারে 1 থেকে 50টা ভিডিও বানিয়ে ফেলবেন। বানিয়ে সুন্দর করে কোনো কপিরাইট কোনো ঝামেলায় যাবেন না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি বানিয়ে ফেলবেন। তারপর সেই ভিডিও থেকে 4টা থেকে 5টা ভিডিও আপনি আপলোড করে দিবেন এবং পাবলিশ দিবেন। 1টা 2টা 3টা 4টা 5টা পাবলিশ দিতে আপনার সময় লাগবে হয়তো বা 1 সপ্তাহ ম্যাক্সিমাম, কারণ ওই সময় তো আপনার ইউটিউব চ্যানেলে তেমন কোনো ভিউয়ার থাকবে না। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন, এই 5টা সহকারে ওই যে 50টায় সবগুলো নিয়ে একটা প্রোমোর মতো বানাবেন। প্রোমো কোনটাকে বলা হয়? প্রোমো বলা হয় আপনার যে 50টা ভিডিও, এই 50টা ভিডিওর মধ্যে বেস্ট শটগুলো নেবেন, বেস্ট অ্যাক্টিভিটিগুলো নেবেন। সোজা কথা হচ্ছে আপনি 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও বানাবেন, যেটা দিয়ে আপনার টোটাল চ্যানেলটা সম্পর্কে একটা মানুষের ধারণা হয়ে যাবে। একটা মানুষ বুঝতে পারবে এই চ্যানেলটায় সে কেন সাবস্ক্রাইব করবে এবং কেন তিনি এই চ্যানেলটা দেখবে। ওটার ভিতরে আপনার ভয়েস ওভার সুন্দর রাখবেন, আপনার প্রেজেন্টেশন সুন্দর রাখবেন, তারপর আপনি ওই প্রোমোটা বানাবেন, বানিয়ে সেটা দিবেন। তাহলে কয়টা ভিডিও আমরা দিলাম? 5টা, আর একটা 6টা। 6 নম্বর ভিডিওটাকে আপনি বুস্ট করবেন। এইখানে আপনার কিছু পয়সা খরচ করতে হবে। কেন করবেন সেইটা আমি আপনাকে বলি। আপনার চ্যানেলে যখন 2 জন সাবস্ক্রাইবার থাকে, তখন আপনার চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা হয় 2 জন, বড় জোর 4 জন 6 জন। ওই 2 জনের মাধ্যমে আরেকটু বড় করে দিলে ইউটিউব যখন রিকমেন্ড করে তখন আরেকটু বড় হয়। এর বেশি আপনাকে কখনোই 2টা 4টা বা 5টা ভিডিও দিয়ে আপনাকে সেই সুযোগটা দিবে না। সো আপনি যেটা করবেন, আপনার প্রোমো ভিডিওটাকে প্রমোট করবেন। $100 হোক, $200 হোক, $300 হোক, সেটা আপনার ব্যাপার। আপনি কত টাকা এটার পেছনে খরচ করবেন এবং সেইখান থেকেই আপনাকে বুঝতে হবে আপনি কত টাকা এখান থেকে ফেরত আনবেন। এবং এই 50টা ভিডিও থেকেও ওই টাকাটা ফেরত আসবে, সেটাও আমি আপনাকে বলতেছি কিভাবে আসছে। আচ্ছা, আপনি যখন এটা প্রমোট করবেন তখন দেখা যাবে যে আপনার 500, 700, 800, 1000 সাবস্ক্রাইবার চলে আসলো আপনার প্রমোশন দিয়ে। এবং তারপর থেকে আপনি প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও দিতে শুরু করেন, বা 4টা দিতে শুরু করেন, বা 5টা দিতে শুরু করেন, বা প্রতিদিন একটা করে ভিডিও দেন। এতে অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা নতুন চ্যানেলে কোন জায়গাটায় ভুগি, মূলটাই হচ্ছে যে আমি একটা ভিডিও দিচ্ছি কিন্তু দেখার মানুষ পাচ্ছে না। সো আমি যদি আগে দেখার মানুষগুলোকে নিয়ে আসি, মানে আগে সাবস্ক্রাইবার নিয়ে আসি এবং তারপর ভিডিও দেওয়া শুরু করি, তাহলে ওই ভিডিওগুলো দেখার শতাংশ অনেক গুণ বেড়ে যায়। মানে আপনি যে প্রমোট করলেন বা অ্যাডভার্টাইজমেন্ট করলেন, সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনার যে পয়সা খরচ হইলো সেই পয়সারও একটা বড় শতাংশ এখানে আপনার কাছে চলে আসবে। এখন একটা জাতীয় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইউটিউবে প্রমোশন করলে আমার মনিটাইজেশন হবে কিনা। আচ্ছা, ইউটিউবের যেটা রুল হচ্ছে সেটা হচ্ছে আপনি যে ভিডিওতে প্রমোশন করবেন বা অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন, সেই ভিডিও থেকে যে সাবস্ক্রিপশন আসবে সেটা ইউটিউব কাউন্ট করবে, আর যে ওয়াচ টাইমটা আসবে সেটা ইউটিউব কাউন্ট করবে না। ওকে, তো আমাদের ওই যে প্রোমোর যে ভিডিওটা, ওইটার ওয়াচ টাইমের প্রয়োজন নাই। আমরা প্রমোশন শেষ করার পর যে 45টা ভিডিও দিলাম এবং আগে যে 5টা ভিডিও ছিল 50টা ভিডিও, এই 50টা ভিডিওতে আপনার যে পরিমাণ ভিউ আসবে সেই ভিউ থেকেই আপনার অটোমেটিক ওয়াচ টাইম হয়ে যাবে। এবং এই ভিডিওগুলোর ভেতর থেকেও 2-4টা ভিডিও যে ভাইরাল হবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব আমরা এই লাইনে যদি যাই, এতে কিন্তু আমরা কোনোভাবেই ইউটিউবের কোনো আইন ভায়োলেট করছি না, 1। আর 2 হচ্ছে গিয়ে আমরা যে কাজটা 6 মাস বা 8 মাস বসে করতাম সেই কাজটা আমরা 1 মাসে করলাম। এবং অবশ্যই আপনি যে প্রমোশনটা করবেন বা অ্যাডভার্টাইজমেন্টটা যে চালাবেন ইউটিউবে, সেটা অবশ্যই অ্যাডওয়ার্ডের মাধ্যমে চালাবেন। এক্ষেত্রে কোনো থার্ড পার্টির সহযোগিতা আপনি নেবেন না।
ফেসবুক এবং ইউটিউবে ভরে গেছে এরকম অনেক কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলোর কথা বলা হচ্ছে যে আমাকে টাকা দেন, আমরা আপনাকে 500 সাবস্ক্রাইবার এনে দেবো, 10,000 সাবস্ক্রাইবার এনে দেবো মাত্র 10,000 টাকায় বা 5,000 টাকায় বা 200 টাকায়। এগুলোতে ভুলেও যাবেন না, আপনি নিজে অ্যাডওয়ার্ডে করেন। ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে, যদি আপনার কাছে না থাকে আপনার যে বন্ধুটা আছেন যার কাছে ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে তার সাথে একটু সহযোগিতা করে একটু টিউটোরিয়ালগুলো দেখে, আমরা টিউটোরিয়ালগুলো করব, সেই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা ওইভাবে প্রমোট করবেন, কিন্তু ভুলেও কোনো থার্ড পার্টির কাছে যাবেন না। এখন যেটা প্রশ্ন থেকে যায় ওই যে পয়সা খরচ করতে হচ্ছে, কিন্তু তার একটা বড় অ্যাডভান্টেজ আছে, একটা না মূলত দুইটা। এক হচ্ছে আপনি যখন মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছেন তারপর ওই ভিডিওগুলো যখন রান করবে আপনি কিন্তু ওগুলো দিয়ে পয়সা পাবেন, কিন্তু আপনি যখন 2-3জন সাবস্ক্রাইবার নিয়ে 50টা ভিডিও দিবেন তখন কিন্তু আপনি পয়সা পাবেন না, এক। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে প্রথম ভিডিওগুলো, মানে আমাদের চ্যানেলগুলোতে প্রথমে যে ভিডিওগুলো 100, 150, 200 বা 500 ভিউ হয়, ওই ভিডিওগুলো ফিউচারে একটা বড় ধরনের বুম করার সম্ভাবনা খুব কম থাকে, মানে পরে আর ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। কিন্তু আপনি তো মনিটাইজেশনের আগেই সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছেন, আপনি বেশ বড় একটা গ্যাদারিং করে নিচ্ছেন, তো আপনার অনেকগুলো ভিডিও তখন অটোমেটিক র্যাঙ্ক করে ফেলবে, যার কারণে ওই ভিডিওগুলো থেকে আপনার আয় যেটা হবে, যদি 6 মাস পর হিসাব করতে বসেন যে এই হিসাব মিলল কিনা টাকার হিসাব, তাহলে ডেফিনেটলি সেটা মিলে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কাজটা করতে পারেন, করলে আপনাদের যদি বাজেট থাকে ডেফিনেটলি, তাহলে আপনাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা 1 মাসের ভেতরে একেবারে খুব পারফেক্ট একটা জায়গায় চলে যাবে এবং 50টার পর 60 নাম্বার ভিডিওটা বা 61 নাম্বার ভিডিওটা খুব সহজেই আপনার ইনকাম নিয়ে আসতে পারে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। clickntech.com এর সাথে থাকবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।